ডাবগ্রাম ফুলবাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়িকা শিখা চ্যাটার্জি। বিধানসভা অধিবেশনের মাঝপথে বেরিয়ে নিজ এলাকায় পৌঁছে আক্রান্তদের সঙ্গে দেখা করলেন তিনি। শিখা দেবী জানান, এলাকায় ক্রমাগত বেড়ে চলেছে দুষ্কৃতী হামলা, এর পিছনে শাসক দলের মদত রয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। ঘটনার পরে বিধায়িকার এলাকায় পৌঁছানোকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। এলাকায় বাড়ছে উত্তেজনা। দেখুন, শ্রীকৃষ্ণের শত নাম আপনারা শুনেছিলেন, তৃণমূল কংগ্রেসের গ্যাংয়ের হাজার নাম এটা আমরা দেখছি। এর আগেও দেখুন এই গ্যাংই এখানে ওই ঠাকুরনগর গেটে, রেল গেটে মারামারি করে গেল, কার থেকে টাকা আদায় করেছে। ওদের একটা সিম্বল দেখবেন, একটা চেন রাখে, চেনটাকে ছিঁড়ে নিয়েই বলে আমাকে লুট করতে এসেছিল, এরকম করে ওরা এরকমভাবে করছে। আর এই জায়গা কিন্তু খুব ঠান্ডা জায়গা। ডাবগ্রাম ফুলবাড়িতে কোনোদিন নোংরামো হয়নি, কোনোদিন মারামারি হয়নি, যে যার মতো যেরকম ইচ্ছে পার্টি করে, এখানে পার্টি নিয়ে কোনো গণ্ডগোল হয় না। কিন্তু এখানে টিএমসি মনে করছে আগামী ভোটে 7 মাস বাকি আছে, ভোটের বাকি আছে 7 মাস। মেয়র ভাবছেন আমাকে তো ওই এলাকায় ঢুকতে হবে, তার জন্য উনি এখন নতুন একটা ব্যবস্থা করলেন। তার যে গ্যাংগুলো আছে, যে গ্যাংয়ের ছেলেরা মারামারি করেছে এবং মেরেছে, তাদের ছবিগুলো কিন্তু আমার কাছে আছে, সবার কাছে আছে, এবং তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সেই ছবি কিন্তু আমি সমস্ত বের করে দিয়ে দিতে পারি আপনাদের। তো আমি বলি, মেয়র সাহেব, আপনার যদি ক্ষমতা থাকে আপনি পলিটিক্যালি লড়াই করুন না। আপনি সাধারণ মানুষগুলোকে কেন মারছেন? সাধারণ মানুষ ভদ্রমহিলাকে মেরে তাকে কালশিটে ফেলে দিয়ে সে উঠতে পারছে না, ভালো করে কথা বলতে পারছে না। তার বৌমা, তাকে লাথি মারা হয়েছে। বাড়ির ছেলেকে মেরে ধরে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। একজনের নাক ভেঙে গেছে। মানে এরকম এই পরিবারটার উপর এরকমভাবে এরকম অবস্থা হলো কেন? আজকেই পরিবারের উপরে হলো, কালকে আর একটা পরিবারের উপরে হবে। তৃণমূল কংগ্রেস ভাবছে এই করে এখানে এসে আমি মকসদ দখল করবো। মানুষ আপনাকে ছুঁড়ে ফেলেছে একবার, আগামীতে আপনি যদি এই করেন আপনাকে আরও ছুঁড়ে ফেলবে। বরঞ্চ এগুলো না করে উন্নয়নের কাজ করুন, তাদের ভবিষ্যতের ব্যবস্থা করুন, তাদের চাকরি বাকরির ব্যবস্থা করুন। ক্ষমতায় আছেন আপনারা, সেগুলোর ব্যবস্থা করুন। সেগুলো না করে এরকমভাবে এলাকার মানুষকে অশান্ত করে তুলছেন, তাদের মারধর দাঙ্গা করে। কংগ্রেসের উর্দিপড়া ক্যাডার আপনারা জানেন, বিভিন্ন জায়গায় দেখেছি। মহেশতলায় এরা ঢিল খেয়ে, ইট খেয়ে মাথা ফাটলো, পা ভাঙলো, তবু এদের লজ্জা শরম নেই, নিজেদের সত্তাটাকে এরা বিক্রি করে ফেলেছে। এখানেও তাই, যদি আজকে আমাকে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেয়, সেই জন্য এই জায়গাটা ছাড়া যাবে না, তাই এসে পুলিশকে হাতজোড় করতে দেখছে পাবলিক। তাহলে দেখুন পুলিশ কতখানি অসহায়। মানুষ কিন্তু সেটা সহ্য করে নেবে না। আমাকে বিধানসভা বন্ধ করে দিয়ে এখানে চলে আসতে হয়েছে। বিধানসভা চলছে আমার, আমি শোনা মাত্রই কিন্তু কালকে রাত্রি সঙ্গে গাড়িতে চলে এসেছি। যেখানে সেখানে চেন দেখায়, চেনটাকে হাতে করে নিয়ে পকেটে ঢুকিয়ে বলে আমার চেন ছিনতাই হয়েছে। আর এই ধরনের এই পলিটিক্স চলে না। আমি মাননীয় মেয়র সাহেবকে বলবো, মেয়র সাহেব, পলিটিক্স আপনি করেন, পলিটিক্স আমিও করি, পলিটিক্যালি লড়াই করুন। এইভাবে মানুষকে অশান্ত করবেন না, মানুষকে কষ্ট দেবেন না, মানুষকে মারধর করবেন না। ওই বেকার ছেলেগুলোর কর্মসংস্থান করুন, ওনাদেরকে বিপথে চালিত করবেন না। আমি বলি এতে আপনার ভালো হবে না।